আল্লাহ রাসূল নম্র ছিলেন, বিনয়ী ছিলেন। মানুষের সাথে যখন কথা বলতেন তখন বিনয়ভাবে, নম্রভাবে, ভদ্রভাবে তিনি কথা বলতেন। এই গুণটি আমাদের সমাজে কয়জনের ভিতরে আছে? যে কোয়ালিটি, যে গুণটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের এই গুণের উপর সন্তুষ্ট হয়ে কোরআন শরীফের একটি আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের উপরে প্রশংসা করতে গিয়ে কোরআন শরীফের ভিতরে যে কথাটি তিনি বলেছেন সেটা হলো, হে রাসূল, তাদের প্রতি আপনি নম্র ছিলেন, ভদ্র ছিলেন, তাদের সাথে আপনি নম্র ব্যবহার করেছেন। তারা আপনার সাথে নম্র ব্যবহার করে নাই, তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার ইজ্জতকে, সম্মানকে লুণ্ঠিত করেছে। তারপরেও আপনি শত্রুদের সাথে সুন্দর আচরণ করেছেন, নম্র আচরণ করেছেন, ভদ্রভাবে আচরণ করেছেন। তাহলে এই যে গুণ, ভদ্রতা, নম্রতা, এটা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমরা যদি আল্লাহ রাসূলের চরিত্রকে গ্রহণ করতে চাই তাহলে এই গুণটি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবে, তোমরা যখন অপর কোনো মুসলমানের সাথে কথা বলবে, তোমরা যখন তোমার স্ত্রীর সাথে কথা বলবে, তোমার ভাইয়ের সাথে কথা বলবে, তোমার কর্মচারীর সাথে যখন তোমরা কথা বলবে, তখন তোমরা কীভাবে বলবে? তোমরা কি জানো? ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন মানুষের সাথে কথা বলবে তখন তোমরা সুন্দর ভাষা দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। কয়জন মানে? কয়জন মানে? আল্লাহ রাসূল তিনি যে নম্র ছিলেন, ভদ্র ছিলেন, নম্র স্বভাবের ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি 10টি বছর খেদমত করেছিলাম। 10টি বছর আল্লাহ রাসূলের বাড়িতে আমি ছিলাম, কাজকর্ম করতাম, বাড়িতে আমি সব সময় থাকতাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্যও আমার উপর দুঃখ প্রকাশ করে শব্দ বলে নাই। সুবহানাল্লাহ। কেমন আদর্শ ছিল, কেমন চরিত্র ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমরাও তো কর্মচারী রাখি দোকানে, বাড়িতে, আমরাও তো অফিসে কর্মচারী রাখি, আমরা কীরকম ব্যবহার করি? এই চরিত্র আমাদের ভিতরে অর্জন করা দরকার, প্রতিষ্ঠা করা দরকার। বিশ্বনবীর ভিতরে যে চরিত্র ছিল, আমরা তো নবীর জন্য পাগল, আশেক রাসূল আছে কি নাই? আশেক রাসূল। আশেক রাসূল শুধু মিলাদ কিয়াম করলে আশেক রাসূল হওয়া যায় না। আর আশেক রাসূল যদি আপনি হতে চান, বিশ্বনবীর চরিত্রের ভিতরে, আখলাকের ভিতরে যতগুলো গুণাবলী ছিল, সব গুণাবলী যদি আপনি অর্জন করে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি মেনে চলতে পারেন, তাহলে আপনাকে বলা যাবে আশিক রাসূল। ঠিক কিনা? এখন তো আশিক রাসূল হওয়া সহজ, একেবারে সহজ। আপনি যদি লম্বা চুল রাখতে পারেন গাঁট পর্যন্ত, আর যদি সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি যদি পরতে পারেন, আর তাহলে আর আপনাকে কাউকে বলতে হবে না যে আশিক রাসূল। এমনিতে লোকের আশিক রাসূল তাকে বলে ফেলবে, কারণ ট্রেডিশন হয়ে গেছে। আর যদি সে উপরে যদি একটা সালা তালা যদি উপরে যদি গায়ে দিতে পারে, তাহলে তো আরও বড় আশিক রাসূল। ঠিক কিনা? এই যে পাগল ছাগলের আড্ডাখানা হচ্ছে আশিক রাসূল।
আপনারা একটু চিন্তা করেন, আপনারা মাথা খাটান, আশেকে রাসূল কাকে বলা হবে, কাকে বলা যাবে? নবীর চরিত্র বাদ দিয়ে শুধু মিলাদ কিয়াম করবেন, পাশাপাশি আল্লাহ রাসূলের ভিতরে যে চরিত্র ছিল, সকল চরিত্রগুলি, গুণাবলীগুলি আপনি যদি অক্ষরে অক্ষরে যদি পালন করতে পারেন, তাহলে আপনি হবেন আশিক রাসূল। ঠিক কিনা? রাসূল যে ইন্তেকাল করেছেন, এটা হযরত ওমর কোনোভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না। ঠিক কিনা? হযরত আবু বকর এই কথা যখন বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ ঠান্ডা হয়ে গেল। তিনি মেনে নিতে বাধ্য হলেন যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন? আশিক রাসূল ছিলেন সেই সাহাবী, যে সাহাবী মাথার তিনি দাঁড়িয়ে বললেন, মসজিদের ভিতরে কি আল্লাহর হাবিব আছেন? সাহাবীরা বের হয়ে বললেন, না, আল্লাহ রাসূল তো নাই। কোথায় গেছেন? তিনি তো জিহাদের ময়দানে গিয়েছেন। সাহাবী বললেন, আমি যখন কাজ করি, কাজ করার সময় হঠাৎ করে যখন আমার ভিতর আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তখন আর আমি আল্লাহর হাবিবের চেহারা না দেখে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্বনবীকে দেখতে যাই, আর আমার কাজের সময় যখন আমার মনে পড়েছে আল্লাহর হাবিবকে, আমি সামান্য খাবার আর পানি নিয়ে বিশ্বনবীর দরবারে আসলাম এইগুলো আল্লাহ রাসূলকে দেওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি দিতে পারলাম না। তোমরা যদি আমাকে বলো বিশ্বনবী কোন দিকে জিহাদের ময়দানে গেছে, আমি একটু আল্লাহর হাবিবকে এই খাবারগুলো পৌঁছে দিয়ে আসতাম, আমাকে পথটি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, যাও, তুমি এই পথ দিয়ে যাও। সাহাবী যেতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে তিনি চলে গেলেন। যেতে যেতে পাহাড়ের গিরিপথে তিনি ঢুকে পড়লেন। পাহাড়ের গিরিপথ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আরো অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পথে হঠাৎ করে এই সাহাবীকে বাঘ পেয়ে গেল। পাহাড় থেকে একটি বাঘ বের হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিস। বাঘ বের হয়ে সাহাবীর সামনে দাঁড়িয়ে গেল। বাঘের ভিতরে যখন ক্ষুধা লাগে, তখন বাঘ লেজ নাড়াচাড়া করতে থাকে। এটা হলো বাঘের অভ্যাস। আমার মুসল্লি ভাইরা, বিশ্বনবীর সাহাবী ভয় না পেয়ে বাঘের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে বাঘ, তোমাকে যে প্রভু তৈরি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও সেই আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করেছে। হে বাঘ, তুমি হিংস্র প্রাণী, তুমি এই বন জঙ্গলে বসবাস করো, আর আমি আমার এলাকায় বসবাস করি। আমি কোথাও যাচ্ছি না। আমার মাথার উপরে যে খাবারগুলো আছে, এইগুলো নিয়ে আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাচ্ছি। আর যদি তুমি এই পথে যদি তুমি বাধা দাও, আমার পরিচয় সম্পর্কে তুমি জেনে নাও, আমি আর কেউ নই, বিশ্ব নবীর একজন সাহাবী, আমি বিশ্ব নবীর একজন আশিক রাসূল, আমি পাগল, আল্লাহ রাসূলকে খোঁজার জন্য বের হয়েছি। সুতরাং এই মুহূর্তে তুমি যদি আমার উপরে যদি আক্রমণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে আমি নালিশ প্রদান করব। এই কথা যখন বলেছে, বাঘ শুনেছে। শোনার পরে বাঘ আর সামনের দিকে আসে নাই। বাঘ পিছনের দিকে ফিরে গিরিপথ যেই দিকে গেছে সেই দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সত্যিকারের আশিক রাসূল যদি হতে পারেন, গোটা সৃষ্টি আপনার কথা শুনতে বাধ্য হবে। ঠিক কিনা? বাধ্য হবে। সুতরাং এই বাঘ যাচ্ছে, গিরিপথ দিয়ে চলে যাচ্ছে। ওই আল্লাহ রাসূলের সাহাবীটিও বাঘের পিছনে পিছনে চলে যাচ্ছে। বাঘ অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। বাঘ যখন দাঁড়িয়েছে, সাহাবীর ভিতরে আবার ভয়ের উদ্রেক হলো। হয়তো জানে না সে অবশ্যই বাঘ তাকে আক্রমণ করবে। এই ভয়েতে আস্তে আস্তে হাঁটতে লাগলো।
তারপরেও সামনের দিকে যাচ্ছে। বাঘ যে জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করেছিল, সাহাবী ওই জায়গায় গিয়ে তিনি বসে গেলেন। বসার পরে তিনি দেখতে পেলেন পাহাড়ের অপর পাশে আল্লাহর রাসূলকে দেখা যাচ্ছে। বাঘ ওই সাহাবীকে আল্লাহ রাসূল কোথায় আছে পথ দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পথ থেকে বাঘ অন্যদিকে ফিরে গিয়েছে। সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে তিনি এই যে খাবার আর পানি, খেজুর তিনি পোটলা পরে নিয়েছিলেন, এগুলো আল্লাহ রাসূলকে দিয়েছেন। তিনি ছিলেন আশিক রাসূল। সুতরাং আশিক রাসূল হওয়ার জন্য আল্লাহ রাসূলের ভিতরে যে চরিত্র ছিল, যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাদেরকে অর্জন করতে হবে, ঠিক কিনা? শুধু মিলাত আর কিয়ামের ভিতরে আশিক রাসূল দাবি করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোন মানুষ যদি আশিক রাসূল দাবি করে, সে আলেম হোক, সে হাজি হোক, সে গাজী হোক, সেই গায়রে আলেম হোক, তার ভিতরে যদি আল্লাহ রাসূলের আদর্শ না থাকে, তাকে আমরা কি বলবো? বলো না, কি বলবো? তাকে আমরা এক বাক্যে বলবো, সে ভণ্ড। বলেন সবাই, সে কি? ভণ্ড। আল্লাহ রাসূলের আদর্শ নাই, আশিক রাসূল দাবি করে, সে ভণ্ড। তাহলে আল্লাহ রাসূলের ভিতরে যে আদর্শ ছিল সেটা কি? সেটা হচ্ছে নম্র ও বিনয়ী। আল্লাহ রাসূল নম্র ছিলেন, নম্রভাবে কথা বলতেন, বিনয়ী ছিলেন, বিনয়ভাবে মানুষের সাথে আদান প্রদান করতেন, কথা বলতেন। এই চরিত্র আমাদের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় নাম্বার যেই আল্লাহ রাসূলের ভিতরে চরিত্র ছিল, আখলাক ছিল, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে তিনি কথা দিয়ে, কাজের মাধ্যমে কষ্ট দেয় নাই। এই কথা কি মনে থাকবে? আমরা তো প্রতিদিন কথায় কথায়, প্রতি ঘন্টায় কথায় কথায় মানুষকে কষ্ট দিই, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ ছিল তিনি জীবনে কাউকে কষ্ট দেন নাই, বরং তিনি ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। কষ্ট দেন নাই, ক্ষমা করেছেন। অপরাধ করলে ক্ষমা করেছেন, কষ্ট দেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিলেন। আমরা সকলেই এই লোকটিকে আমরা চিনি। আব্দুল্লাহ ছিলেন সাহাবী, উবাই ছিলেন, তার বাবা ছিলেন মুনাফিক। মুনাফিক হওয়ার পরেও মসজিদে নববীতে আল্লাহ রাসূলের পিছনে এসে নামাজ আদায় করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই এসে আমার সাথে গেসে বসতো, আর আল্লাহ রাসূলের পিছনে বসার জন্য আমাকে আল্লাহ রাসূলের পিছনে বসা অবস্থা থেকে তিনি সরে দেওয়ার জন্য চেষ্টা করত। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় মুনাফিক! অর্থাৎ নামাজের মাধ্যমে ইমানদার পরিচয় লাভ করা যায় না, ইমানদারকে চেনা যায় না নামাজের মাধ্যমে। শুধু নামাজ দিয়ে ইমানদার চেনা যায় না। ইমানদার চেনা যায়, ইমানদার চেনার বড় মাধ্যম হচ্ছে আপনি যদি তার সাথে 2-1 মাস যদি উঠা বসা করেন, কথাবার্তা বলেন, লেনদেন করেন, তাকে বোঝা যাবে সে কত বড় ইমানদার, ঠিক কিনা? কত বড় ইমানদার। বিশেষ করে লেনদেন আর আচরণে মানুষকে চেনা যায় সে ইমানদার নাকি মুনাফিক, ঠিক কিনা? বড় ইমানদার, আপনি টাকা ধার দিয়েছেন, টাকা দেয় না, টাকা দেয় না, সে কিভাবে ইমানদার হলো? সে যে আপনাকে টাকা ধার দিয়েছে তার মনেও নেই। এই জাতের ইমানদার আছে কিনা? সুতরাং এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আপনার গরজে তাকে ডেকে টাকা পরিশোধ করা উচিত ছিল, ঠিক কিনা? কয়জনে দেয়? হাওলাতি টাকা ডেকে কয়জনে পরিশোধ করে? আছে নাকি? খুঁজতে খুঁজতে 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত হয়ে যায়, 3-4 বছর পর্যন্ত হয়ে যায়, কোনো খবর নেই।
সে কিভাবে ইমানদার হতে পারে? তার লেনদেনের মধ্যে অসুবিধা, লেনদেনের ভিতরে গলত, সে কিভাবে ইমানদার হবে? সুতরাং বলতে চেয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দেয় নাই, বরং ক্ষমা করেছে। এই গুণটি আমাদের ভিতরে থাকা উচিত ছিল। এক সাহাবী আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দোকানদার, আমার দোকানে একজন মহিলা এসেছে। মহিলা যখন এসেছে আমি তাকে একটা চুমু দিয়েছি। তখন আমার ভিতরে একটু প্রেমের উদ্রেক হয়েছিল। দেখেন, এই অপরাধ করে আল্লাহ রাসূলের দরবারে এসে তিনি এই বললেন যে আমি অপরাধ করেছি। বিশ্বনবী বলেছেন, ইচ্ছা করলে আল্লাহ রাসূল তাকে শাস্তি দিতে পারতেন, ঠিক কিনা? শাস্তি দেয় নাই। তাকে বলেছেন তুমি তওবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা করো, জীবনে এ জাতীয় কাজ আর দ্বিতীয়বার করবে না বলে আল্লাহকে সাক্ষী রেখে তুমি তওবা করো। সুবহানাল্লাহ। আমি এইভাবে ক্ষমা করেছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলেছিলাম, তার শানে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। কত বড় মুনাফিক উবাই! আব্দুল্লাহ কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। সাহাবী, পিতা মুনাফিক হলেও সন্তান ছিল আল্লাহ রাসূলের চাহাবী। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, এখন কি করব? আমার বাবা তো মুনাফিক ছিল, আপনি জানেন খবরে কি অবস্থা হবে আমার বাবার, আমার তো ভয় লাগছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে এসে আব্দুল্লাহ কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তোমাকে কাঁদতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমার বাবা যত অপরাধ করেছে আমি ঘোষণা দিলাম তোমার বাবাকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার পরে আব্দুল্লাহ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ক্ষমা করলে হবে না, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে হবে না, আমার বাবার জানাজা আপনাকে পড়াইতে হবে। আল্লাহ রাসূল ক্ষমা করার পরে আব্দুল্লাহর কথা মতো মুনাফিক উবাইয়ের জানাজা পড়ানোর জন্য তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পথে হযরত ওমর দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর হাবিব বললেন, আমি আব্দুল্লাহর অনুরোধে উবাইয়ের জানাজা পড়াতে যাচ্ছি। আল্লাহর রাসূল এই কথা যখন বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই জীবনে অনেকবার আপনাকে কষ্ট দিয়েছি, ইসলাম প্রচারের কাজে অনেকবার কষ্ট দিয়েছে, আপনার কথাগুলো গোপনে গোপনে আপনার বিরোধী দলের সাথে আঘাত করে সব কথা বলে দিয়েছে, আপনার কি মনে নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। এই কথা যখন বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে আল্লাহ রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দুইবার নয় 70 বার যদি উবাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কখনো ক্ষমা করবে না। ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, মুনাফিকদেরকে যতক্ষণ না সে তওবা না। এই জাতীয় মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই? ইসলামের বিরোধিতা যারা করে, নিজেও ইসলামকে পছন্দ করে না, বরং ইসলামের বিরোধিতা করে, এমন লোক আছে কি না? এবং ইসলামের কথা যারা বলে তাদেরকে কষ্ট দেয়। আজকে কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপর। এই দৃঢ় ঈমান যদি আমাদের ভিতরে না থাকে, তার প্রতিটি ক্ষেত্রে আমরা ধরা খেয়ে, তখন শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামকে সরাসরি নিষেধ করে নেয় যে এই গাছের কাছে তোমরা যাইও না, বরং শয়তান বলেছে তোমরা কাছে গেলে কোনো অসুবিধা নাই, গাছের কাছে গেলে কোনো অসুবিধা নাই, আর আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী, ও আনা মিনান নাসিহিন, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। আর তোমরা যদি এই গাছের কাছে যাও আর যদি তোমরা তাহলে স্থায়ীভাবে তোমরা এই জান্নাতে থাকতে পারবে, স্থায়ীভাবে। দেখেন কোথায় আঘাত করেছে আল্লাহ তাআলা, যে নিষেধ করেছেন এই নিষেধকে শয়তান সুকৌশলে কাটিয়ে
আদম আর হাওয়াকে সেখানে নিয়ে গেল, কি বলে? শুভাকাঙ্ক্ষী বলে, মানে খুব ভালো মানুষ পরিচয় দিয়ে খারাপ কাজের দিকে নিয়ে গেল। এটা হচ্ছে শয়তানের কৌশল। আর আরেকটি কৌশলকে কি কাটাইল? ওয়ানা খয়রুন মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। মানুষ কথায় কথায় বলে যে তোমার চেয়ে আমি কম নাকি, বলে কি না? এটা শয়তানের চরিত্র। তোমার চেয়ে আমি কম, এটা হচ্ছে শয়তানের চরিত্র। এটা একজন ইমানদারের কথা হতে পারে না। এই কথা বলেছিল শয়তান, তোমার চেয়ে আমি ভালো, আমি উত্তম। সুতরাং সৌকৌশলে মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য শয়তান সব সময় ওর উপরে লেগে থাকে। আর এই মুহূর্তে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাওয়াক্কালতু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিপদ থেকে উদ্ধার করবে কে? টেনশন দূর করবে কে? আল্লাহ পাক। তাহলে আমাদের উপর রহমত নাজিল করবে কে? রিজিকের মধ্যে বরকত দেবে কে? সম্মানের সাথে আমাদেরকে বসবাস করার জন্য সুযোগ করে দেবে কে? আল্লাহ পাক। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বরকতের মালিক। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে বের হলেন, কাফের মুশরিকদের অত্যাচারে যখন আল্লাহ রাসূল নিজের গড়ে যখন তিনি থাকতে পারলেন না, শুধুমাত্র তাদের সাথে আল্লাহ রাসূলের দ্বন্দ্ব ছিল এক জায়গায়, ইসলাম নিয়ে। কি নিয়ে? ইসলাম নিয়ে। আল্লাহ রাসূল ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে মক্কার জমিনে ওই সময়ে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, তারা কোরআন যে আল্লাহর কালাম সেটা তারা জানতো। তারপরেও আল্লাহ রাসূলকে, মুহাম্মদকে রাসূল হিসেবে তারা মানার জন্য রাজি ছিল না। তাদেরকে যখন বলা হতো তোমাদের রব কে, তখন তারা বলতো আমাদের রব আল্লাহ। তোমাদের রিজিকদাতা কে, তখন তারা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বলতো, তারা আল্লাহকে বিশ্বাস করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে তারা মানার জন্য রাজি ছিল না। কারণ রাসূল হিসেবে তারা যদি মেনে নেয়, কোরআনকে যদি তারা মেনে নেয়, তারা ইসলামের যেগুলো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা করে, কাজকর্ম করে, সেগুলো তারা করতে পারবে না। আপনারা কি মনে করেছেন আমাদের সমাজে যদি আমাদের রাষ্ট্রে, সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এক শ্রেণীর মানুষ কি শান্তিতে ঘুমাইতে পারবে? পারবে না। যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামকে যারা ভয় করে, বিরোধিতা করে না শুধু, তারা ভয় করে। ইসলামের আইন কানুন বিধিবিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে ঘুষ, সুদ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সব কিছু বন্ধ হয়ে যাবে। তখন তাদের হালুয়া রুটি কমে যাবে, ঠিক কিনা? সুতরাং এক শ্রেণীর মানুষ চায় না যে ইসলাম আসুক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের বিধিবিধান মতো আমরা চলি। এক শ্রেণীর মানুষ চায় না। এরা আমাদের সমাজের লোক, আমাদের পরিবারের লোক। আছে কি নাই? আছে। এখন আপনারা বলেন, আপনাদের কাছে আজকের এই জুমাতে একটি প্রশ্ন রাখতে চাই। মক্কার জমিনে যারা আল্লাহকে রব হিসেবে মানত, আল্লাহ রাসূলকে নবী হিসেবে গ্রহণ করতো না, তারা ইসলামের বিরোধিতা করত। বর্তমান সময়ে আমাদের এই দেশে, আমাদের সমাজে আল্লাহকে রব হিসেবেও মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবেও মানে, কিন্তু ইসলামের বিরোধিতা করে। আছে কি নাই? তাহলে পূর্বেকার আল্লাহ রাসূলের আমলের কাফেরদের সাথে আমাদের বর্তমান নামদারি মুসলমান যারা ইসলামের বিরোধিতা করে, তাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে নাকি? নাই। এইগুলো আমাদেরকে বুঝতে হবে, তাদের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে তারা কিভাবে তারা বলে যে আমরা মুসলমান? কিভাবে বলে আমরা মুসলমান? মুসলমান দাবি করা তো এত সহজ নয়, অনেক কঠিন। সুতরাং আল্লাহ রাসূলকে তারা ঘর থেকে বের করে দিল। সময় সংক্ষেপ,
আমি একেবারে সংক্ষেপে কথাটি বলে শেষ করে দিচ্ছি। একটি মাত্র কারণ, সেটা হলো ইসলামের কথা বলেছে, কোরআনের দাওয়াত পেশ করেছে, এই জন্য তাদের এগুলো সহ্য হয় না। তাদের দাদা, তাদের বাবা, তাদের দাদার দাদারা যেভাবে ধর্ম পালন করে এসেছে, যেভাবে সমাজে বসবাস করে এসেছে, তারা সেভাবেই চলবে। এটা হচ্ছে তাদের আদর্শ। আমাদের দেশেও এই জাতীয় কিছু লোক আছে, আমাদের দাদা বাবারা যেভাবে চলেছে আমরাও সেইভাবে সেই পথে থাকতে চাই। আছে কি না? আছে, আমাদের দেশেও আছে। সুতরাং আল্লাহ রাসূলকে ঘর থেকে বের করে দিল। দেওয়ার পরে মদিনাতে চলে যাচ্ছেন। সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার সময় আল্লাহর হাবিব পাহাড়িকা পথ যেতে যেতে যখন রাত হয়ে গেল, তখন আল্লাহর হাবিব পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। শত্রুরা যেন দেখতে না পারে, নিরাপদে যেন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে যেতে পারে, সেই জন্য তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে। যে গুহাকে গারে সুর বলা হয়, হাজিরা দেখতে যায়। আমার মুসল্লি ভাইরাম, সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁদতে লাগলেন। চোখের পানি দেখে আল্লাহর হাবিব বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহি, আমার ভিতরে আমার পরিবার পরিজনের কোনো মহব্বত নাই, আমি সেই জন্য কান্না করছি না। আমি একমাত্র কান্না করছি আপনার জন্য। কারণ শত্রুরা যদি আমাদেরকে দেখে ফেলে, এই মুহূর্তে যদি আমরা তাদের হাতে যদি ধরা খেয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহি? আমাদেরকে ধরে বেঁধে তারা নির্যাতন করবে, হয়তো তারা আমাদের দেহ থেকে প্রাণ বের করে দেবে। রাসূলুল্লাহ আমাদের থেকে হারিয়ে যাবে, এই জন্য আমি ভয়ে কাঁদতেছি। আল্লাহ রাসূল বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কান্না করো না। তুমি কি জানো না আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে? সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। তুমি কান্না করিও না। সুতরাং আল্লাহ রাসূলের এই আদর্শটি ছিল যে সব সময় আল্লাহর উপরে তিনি নির্ভরশীল ছিলেন। কার উপরে? আল্লাহর উপরে। আমাদেরকেও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে, ঠিক কি না? আল্লাহর উপর নির্ভর করতে হবে সর্বক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ঘর থেকে বের হওয়ার পর, ঘর থেকে যখন আমরা বের হই তখন একটি দোয়া পড়ি। আপনারা জানেন, ঘর থেকে বের হওয়ার সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়ে ঘর থেকে বের হতেন। দোয়াটি বলেন তো? সবাই হয়তো জানেন, আবার বলেন, বিসমিল্লাহি। দেখছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহর উপর সম্পূর্ণ নিজেকে সুপুর্দ করে দিয়ে ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কে বের হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে। অথচ আল্লাহ রাসূলের নিরাপত্তা দিতেন কে? আল্লাহ পাক। তারপরেও আল্লাহ রাসূল নিজের জীবনকে আল্লাহর উপরে ওয়াকফ করে দিয়ে ঘর থেকে বের হতেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমার সাথে থাকে, কোনো শক্তি আমাকে মারতে পারবে না, আমার উপর আক্রমণ করতে পারবে না, ঠিক কি না? আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে সর্বক্ষেত্রে। সময় একেবারে শেষ। আল্লাহ রাসূলের আরেকটি চরিত্র ছিল, জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই চরিত্র কয়জনের ভিতরে আছে দেখি? আল্লাহ রাসূলের যে 63 বছর জীবনে কয় বছর হায়াত পেয়েছিলেন? কয় তো? এই
63 বছর বয়সে আল্লাহ রাসূলের জীবনে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে কেউ কি প্রমাণিত করতে পেরেছেন? যেমন কেমন নবী আমরা পেয়েছি, কেমন আদর্শ, অথচ আমরা জীবনে কতবার দিন মানে ঘন্টায় কতবার মিথ্যা কথা বলি, কোনো সীমানা নাই। আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করা মানা এত সহজ নয়, অনেক কঠিন কঠিন। আশিকে রাসূল হওয়া এত সহজ নয়, অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আল্লাহ যেটা বলার জন্য বলতেন সেটাই বলতেন। আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল মুখ বন্ধ থাকতো। কি থাকতো? বন্ধ থাকতো। আল্লাহ যখন বলতেন বলেন, তখন আল্লাহ রাসূল বলতেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই গুণ, এই কোয়ালিটি আমরা কি সবাই অর্জন করতে পারবো? হাত তুলেন সবাই, পারবো নাকি? মিথ্যা কথা না বলে সব সময় সত্য কথার উপরে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের যে একটি একটি করে আমি চরিত্রের কথা বলেছি, এইগুলো অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ আল্লাহ রাসূলের আদর্শ, তিনি বেশি বেশি আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেন। এটা আজকের এই জুমার জন্য আমার সর্বশেষ কথা। আল্লাহ রাসূলের যে কয়েকটি চরিত্রের কথা বলেছি, নাম্বার 1 হচ্ছে আল্লাহ রাসূলের তিনি ছিলেন নম্র এবং তিনি কি ছিলেন? বিনয়ী ছিলেন। এটা 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহ রাসূল জীবনে কাউকে কষ্ট দেয় নাই, বরং ক্ষমা করেছে। 3 নম্বর কোয়ালিটি কি বলেন? বলেন না আপনাদের, আমি তো বলেছি। হ্যাঁ, অনেকেই মানে এগুলো মুখস্থ শুধু। অর্থাৎ আল্লাহ রাসূল সব সময় আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন। আল্লাহ রাসূল সব সময় কার উপর নির্ভরশীল ছিলেন? আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন। এবং সর্বশেষ আদর্শ হলো আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এবং এরপর আরেকটি কথা বলেছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সব সময় আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেন। কাকে রাজি করার জন্য? আমাদের ইবাদত হতে হবে কাকে রাজি খুশি করার জন্য? মানুষকে নয়। মানুষকে রাজি করার জন্য যদি আপনার ইবাদত হয়ে থাকে, আপনার জীবনের কাজকর্ম হয়ে থাকে, সেখানে কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব নাই। আল্লাহকে রাজি করার জন্য যদি হয়ে থাকে, সেখানে সওয়াব আছে। মানুষকে রাজি খুশি করার জন্য যদি হয়ে থাকে, সেইখানে কি নাই? সওয়াব নেই। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের শেষ ভাগ যখন আসতো, রাত যখন শেষ ভাগে চলে আসতো, তখন তিনি ঘুমের বিছানা ত্যাগ করে তিনি উঠে যেতেন এবং তিনি ইবাদত করতেন। সেই কথা কোরআন শরীফে আছে কি নাই? ইবাদত করতেন। যেই নবীর জীবনের গুনাহ মাফ বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সেই নবী এখন আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে হারাম করে রাতের শেষ ভাগে উঠে তিনি এখন আল্লাহকে রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। এই অভ্যাস কয়জনের ভিতরে আছে? এই আদর্শ, এই চরিত্র, এই সুন্নাত কয়জনের ভিতরে আছে? আমি যদি এখন হাত তুলি যে গত রাত্রে, গত সপ্তাহে আমরা কয়জন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কয়জন আমরা নামাজ পড়েছি? তাহাজ্জুদ কয়জন আদায় করেছি? কয়বার আদায় করেছি? হয়তো শতকরা 2 জন হবে। 2 জন হয়তো হাত তুলতে পারে যে আমি রাতের শেষ ভাগে আল্লাহকে রাজি করার জন্য আমি নামাজে দাঁড়িয়েছিলাম। তাহাজ্জুদ যে নামাজকে বলা হয়, এটা কঠিন। মিষ্টি খাওয়া সুন্নত, তাহাজ্জুদ নামাজ পড়াও সুন্নত। 2 সুন্নতের ভিতরে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? আছে। মিষ্টি খাওয়া সুন্নত, সুন্নত আদায় হবে। আর তাহাজ্জুদ নামাজও সুন্নত। এই সুন্নত হচ্ছে ঈমানি শক্তি, ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করার একমাত্র মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ, সালাতুল তাহাজ্জুদ। আসুন আমরা আল্লাহ রাসূলের এই আদর্শগুলিকে আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করি,
বাস্তব ক্ষেত্রে আমরা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূলের এই আদর্শ, এই নিজের চরিত্র দিয়ে নিজের জীবনকে এই গঠন করার জন্য তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।